অধ্যায় ৪ মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন। হিউম্যান ফিজিওলজি, ব্লাড অ্যান্ড সার্কুলেশন। মানবদেহের অভ্যন্তরে এক বিশেষ তন্ত্র খাদ্য শ্বসন, গ্যাস ও রেচন পরিবহন এবং দেহের তাপমাত্রার বিপাকীয় নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অঙ্গতন্ত্রের মাধ্যমে সমন্বয় সাধন ও রোগ জীবাণু প্রতিরোধে সক্রিয়ভাবে নিয়োজিত। এর নাম রক্ত সংবহনতন্ত্র। রক্ত বায়ুকে সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহনতন্ত্র বলা হয়ে থাকে। ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে ১৬২৮ খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন। এই অধ্যায়ে মানব রক্ত সংবহনতন্ত্র এর জটিলতা নিয়ে আলোচনা করা হয়েছে। রক্ত রক্ত হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী এক ধরনের বিশেষ তরল যোজক টিস্যু, যার মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল বৃষ্টি ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি বহন করে এবং কার্বন ডাইঅক্সাইড বজ্র প্রত্যাহৃত হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে, অর্থাৎ দেহের ওজনের প্রায় 8%। রক্ত সামান্য ক্ষারীয় হয় এবং পিএইচ মাত্রা ৭.৩৫ থেকে ৭.৪৫ করে ৭.৪০। তাপমাত্রা রক্তের সাধারণতা সুনির্দিষ্ট বাহিকার মাধ্যমে রক্ত দেহের সবখানে সঞ্চালিত হয়। রক্তের উপাদান, কম্পোনেন্টস অফ ব্লাড। টেস্ট টিউব রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল টেস্ট যন্ত্রে ঘোরালে রক্ত দুটি স্তরে বিভক্ত হয়ে পড়ে। উপরের হালকা হলুদ বর্ণের প্রায় ৫৫% যে অংশ থাকে রক্তরসা বা প্লাজমা এবং নিচের গাঢ়তর বাকি ৪৫% রক্তকণিকা, কর্পাসকলস। স্বাভাবিক অবস্থায় রক্তকণিকাগুলো রক্তরসে ভাসমান লোহিত কণিকার আধিক্যের কারণে রক্ত লাল দেখায়। রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। এতে পানি প্রায় ৯০ থেকে ৯২% এবং দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ ৮ থেকে 10%। রক্তরসের কঠিন পদার্থের মধ্যে জৈব ৭ থেকে ৯% ও অজৈব 0.9% উপাদান নিয়ে গঠিত। তাছাড়া কয়েক ধরনের গ্যাসও রক্তরসে পাওয়া যায়। রক্তরসে নিম্নলিখিত উপাদানগুলো উপস্থিত। ক. অজৈব পদার্থ। রক্তরসে অজৈব পদার্থের পরিমাণ প্রায় 0.9%। এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন প্রভৃতি উল্লেখযোগ্য। খ. জৈব পদার্থ। রক্তের জৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে ১. প্লাজমা প্রোটিন। জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণ প্রায় ৭.৫%। প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রোনিজন ইত্যাদি উল্লেখযোগ্য। ২. নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। রেচন পদার্থের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া ইত্যাদি। ৩. অন্যান্য পদার্থ। গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, হরমোন ইত্যাদি প্রকার এনজাইম রক্তরসে অবস্থান করে। বিভিন্ন ভিটামিন, রঞ্জক পদার্থ, বিলিরুবিন, ক্যারোটিন ইত্যাদিও রক্তরসে পাওয়া যায়। রক্তরসের কাজ: ১. রক্তের তরলতা রক্ষা করে এবং ভাসমান রক্তকণিকা সহ অন্যান্য দ্রবীভূত পদার্থের দেহের সর্বত্র পরিবাহিত হয়। ২. পরিপাকের পর খাদ্যসারে রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গে বাহিত হয়। ৩. টিস্যু থেকে যেসব বজ্র পদার্থ বের হয় তা রেচনের জন্য বিক্রি নিয়ে যায়। ৪. টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইডের রক্তরসে বাইকার্বনেটের রূপে দ্রবীভূত হয়ে থাকে। ৫. অল্প পরিমাণ অক্সিজেন বাহিত হয়। ৬. লোহিত কণিকার সংবর্ধন হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্তরসে দ্রবীভূত হয়। ৭. রক্তরসের মাধ্যমে হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি বিভিন্ন অঙ্গে বাহিত হয়। ৮. রক্তরস রক্তের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। ৯. রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে। ১০. যকৃতা, পেশি ইত্যাদি অঙ্গে উৎপন্ন তাপশক্তিতে সমগ্র দেহে পরিবহন করে এবং দেহে তাপের সমতা রক্ষা করে। রক্তকণিকা, ব্লাড কর্পাসকলস। রক্তে ভাসমান বিভিন্ন কোষকে রক্তকণিকা বলা হয়ে থাকে। এগুলো হিমাটোপয়েসিস প্রক্রিয়ার সৃষ্টি হয়। অন্যান্য কোষের স্ববিভাজিত হয়ে সৃষ্টি হয় না বলে এদের কোষ না হলে কণিকা বলা হয়ে থাকে। রক্তের ৪৫% রক্তকণিকা রক্তরসের মধ্যে নিমজ্জিত থাকে। রক্তকণিকা ৩ ধরনের হয়ে থাকে: এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা ও প্লেটলেট বা অনুচক্রিয়া। নিচে চক্রের মাধ্যমে রক্তের উপাদানগুলো দেখানো হলো। রক্তরস বা প্লাজমা ৫৫%, রক্তকণিকা ৪৫%। তারপর রক্তরসের আবার দুটি উপাদান: পানি ৯০ থেকে ৯২% এবং কঠিন পদার্থ ৮ থেকে ১০%। কঠিন পদার্থের আবার দুটি অংশ: অজৈব উপাদান 0.9%, অজৈব উপাদান ৭ থেকে 9%। অজৈব উপাদানের আবার ৭টি অংশ: সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা। অপরদিকে জৈব উপাদানের আবার ৩টি অংশ: প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, অন্যান্য পদার্থ। প্লাজমা প্রোটিনের মধ্যে রয়েছে অ্যালবুমিন, গ্লোবিলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। অপরদিকে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। অন্যান্য পদার্থের মধ্যে রয়েছে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ। রক্তকণিকায় ৩ ভাগে ভাগ করা যায়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা আবার ২ ভাগে ভাগ করা যায়: গ্রানিউলোসাইট ও অ্যাগ্রানিউলোসাইট। গ্রানিউলোসাইট আবার হচ্ছে ৩ ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। অ্যাগ্রানিউলোসাইট হচ্ছে লিম্ফোসাইট ও মনোসাইট।
লোহিত রক্তকণিকা ও এরিথ্রোসাইট গ্রিক এরিথ্রোস লোহিত এবং যোগ কাইটোস কোষ মানবদেহের রক্তরসে ভাসমান গোল দ্বিঅবতল চাকতির মতো নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেন বা হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের প্রক্রিয়াকে লোহিত রক্তকণিকা বলা হয় থাকে। এই ধরনের কণিকার গড়বেশ 7.3 মাইক্রোমিটার এবং গড়স্থলতা 2.2 মাইক্রোমিটার এবং কিনারা অপেক্ষা মধ্যভাগ কণিকা পাতলা। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটের লোহিত কণিকার নিউক্লিয়াস তথ্য থাকে, এই তথ্যটি ভুল। উটের এরিথ্রোসাইটও নিউক্লিয়াসবিহীন, তবে কণিকার আকার কিছুটা ভিন্নতর হয়ে থাকে। বিভিন্ন বয়সের মানবদেহের প্রতি ঘন মিলিমিটার রক্তে মানব রক্তকণিকার সংখ্যা হচ্ছে ভ্রূণদেহে 80 থেকে 90 লাখ, শিশুর দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষের 54 লাখ, পূর্ণবয়স্ক স্ত্রীর দেহে 48 লাখ। বিভিন্ন শারীরিক অবস্থায় এই সংখ্যার তারতম্য ঘটে, যেমন ব্যায়াম ও গর্ভাবস্থায় এই রক্তকণিকার সংখ্যা বেশি হয়ে থাকে। মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ে 3 সপ্তাহ বয়সে সুন্দরিত, মাধ্যমিক পর্যায়ে 6 মাসে পর্যন্ত যকৃত ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে কশের উকা স্টার্নাম শ্রোণীচক্রের লাল অস্থিমজ্জায় অবস্থিত বড় নিউক্লিয়াসযুক্ত এরিথ্রোপ্লাস্ট নামক স্টেম কোষ থেকে অবিরাম লোহিত কণিকা সৃষ্টি হয়ে থাকে। এই সময় হিমোগ্লোবিন সংশ্লেষিত হয়ে থাকে। একটি এরিথ্রোপ্লাস্ট কয়েকবার মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়। লোহিত রক্তকণিকা পরিস্ফুটনের সময় নিউক্লিয়াস সংকুচিত এবং অকার্যকর হয়ে পড়ে এবং অবশেষে এক্সোসাইটোসিস প্লাজমা ঝিল্লির মাধ্যমে অপ্রয়োজনীয় পদার্থসমূহ কোষের বাইরে নিষ্কাশিত হওয়া প্রক্রিয়ায় রক্তরসে পরিত্যক্ত হয়। নিউক্লিয়াস না থাকায় আর বিভাজন ঘটে না। তখন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি প্রধান কোষীয় অঙ্গাণু বর্জিত হয়ে থাকে। কোষটি তখন প্লাজমা ঝিল্লিতে আবদ্ধ। হিমোগ্লোবিন অনুপূর্ণ দ্বিঅবতল চাকতির মতো দেখা যায়। কণিকা দ্বিঅবতল হওয়ায় গ্যাসের ব্যাপন অনেক বেড়েছে। সমতল বা উত্তল হলে এমন সুযোগটি হতো না। প্রতিটি হিমোগ্লোবিন অণু হিম নামক অক্সিজেনবাহী লৌহ সমৃদ্ধ কোনো রঞ্জক ও গ্লোবিন নামক প্রোটিন দিয়ে গঠিত। একটি লোহিত কণিকার ওজনের প্রায় 33% হিমোগ্লোবিন। মানবদেহের সকল লোহিত কণিকায় লোহের সামগ্রিক পরিমাণ দেহের মোট লোহের প্রায় 65 ভাগ। প্রতিটি 100 মিলিমিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। প্রত্যেক লোহিত কণিকায় 280 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে। একটি হিমোগ্লোবিন অণু যেহেতু 4টি অক্সিজেন অণুর সাথে যুক্ত হতে পারে, তাই একটি লোহিত কণিকা অন্য কণিকার তুলনায় ক্ষুদ্র হলেও 1 বিলিয়নের বেশি সংখ্যক অক্সিজেন অণু বহন করে। কণিকা তখন ফুসফুসের কৌশিক ঝিল্লির সমৃদ্ধ অংশ দিয়ে অতিক্রম করে, তখন অক্সিজেন কণিকা ব্যবহৃত হয় এবং হিমোগ্লোবিনে আবদ্ধ হয়। হিমোগ্লোবিন হয় সিস্টেমিক কোষিক নালীতে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন বিযুক্ত হয়ে দেহকোষে ব্যবহৃত হয়। লোহিত রক্তকণিকা অত্যন্ত নমনীয় এবং স্থিতিস্থাপক প্রকৃতির হওয়ায় রসিক নালীর মতো ক্ষুদ্রতম রক্তবাহিকার অভ্যন্তরীণ প্রবাহের সময় অতি সহজে বেঁকে যেতে পারে। কণিকার প্লাজমা ঝিল্লির ক্লোরাইড ও বাইকার্বনেট আয়নের দ্রুত বিনিময়ের জন্য বিশেষায়িত। লোহিত কণিকার মাধ্যমে আয়ুষ্কাল এবং 4 মাস 120 দিন। এই সময়কালে একটি কণিকা মানবদেহের ভিতরে প্রায় 1000 কিলোমিটার পথ পরিভ্রমণ করে। একটি কণিকা প্রতি মিনিটে একবার সমগ্র দেহ ঘুরে আসে। মানবদেহের প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়ে থাকে এবং সমপরিমাণ বিনষ্ট হয়ে থাকে। বিনষ্ট কণিকার ভগ্নাংশগুলি দ্রুত যকৃত, অস্থিমজ্জা, প্লীহায় অবস্থিত বড় বড় ম্যাক্রোফেজ নামক কোষে ভোগিত ও বিশ্লেষিত হয়ে থাকে। এগুলোর লৌহ অংশ ফেরিটিন হিসেবে যকৃতে জমা থেকে নতুন লোহিত সৃষ্টিতে অংশগ্রহণ করে, কিন্তু রঞ্জকগুলোর বিলিরুবিন নামক পিত্তরঞ্জকে রূপান্তরিত হয় এবং পিত্তের সাথে রেচন পদার্থের দেহ থেকে নিষ্কাশিত হয়ে থাকে। রাসায়নিকভাবে লোহিত কণিকা 60 থেকে 70% এবং 30 থেকে 40% কঠিন পদার্থের মধ্যে 90% হিমোগ্লোবিন, অবশিষ্ট 10% প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, অজৈব ফসফেট, পটাশিয়াম ইত্যাদি নিয়ে গঠিত। লাল অস্থিমজ্জার মধ্যে স্টার্ম কোষ থেকে লোহিত রক্তকণিকা উদ্ভূত হয়ে থাকে। রক্তের মাত্রা খেলে নতুন লোহিত কণিকা সৃষ্টি হয়ে থাকে। রক্তপাত, উঁচু স্থানে অবস্থান, ব্যায়াম, অস্থিমজ্জার ক্ষতি, কম মাত্রার হিমোগ্লোবিন বিভিন্ন কারণে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। বৃক্ক কম অক্সিজেনের মাত্রা শনাক্ত করে সঙ্গে সঙ্গে এরিথ্রোপয়েটিন নামে এক হরমোন উৎপন্ন ও ক্ষরণ করে। এই হরমোন লাল অস্থিমজ্জার মাধ্যমে লোহিত কণিকার উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে। বেশি লোহিত রক্তকণিকার রক্ত প্রবাহে যুক্ত হলে রক্ত ও টিস্যুতে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেলে বৃক্ক এরিথ্রোপয়েটিনের ক্ষরণ কমিয়ে দেয়, ফলে লোহিত রক্তকণিকার উৎপাদন কমে যায়। লোহিত কণিকার কাজ: 1. হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুসে দেহকোষে অধিকাংশ অক্সিজেন ও সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে। 2. রক্তের ঘনত্ব ও আঠালো ভাব রক্ষা করে। 3. হিমোগ্লোবিন বাফার হিসেবে রক্তে অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে। রক্তের সাধারণ ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে। 4. রক্তের আয়নিক 5. রক্তরসের সাথে অবিশ্রামী সম্পর্ক রক্ষা করে। 6. প্লাজমা ঝিল্লিতে সংযোজিত অ্যান্টিজেন রক্তের রুবিকে সাহায্য করে। 7. এসব কণিকা রক্ত বিলিভার্ডিন ও বিলিরুবিন উৎপাদন করে। শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট গ্রিক লিউকোসা বর্ণহীন কোষ কাইটোসা কোষ দেহকে জীবাণুঘটিত রোগ থেকে মুক্ত রাখতে রক্তকণিকা ইমিউনতন্ত্রের সাথে অবিচ্ছেদ্য অংশ হিসাবে সদা তৎপর থাকে। তা হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। যে পথেই জীবাণু প্রবেশ করুক না কেন, শ্বেত রক্তকণিকা দুটি
বিশেষ সতর্ক প্রহরী বি লিম্ফোসাইট ও ফেগোলিম্ফোসাইট অত্যন্ত দক্ষতার সাথে সেগুলোর মোকাবিলায় মানুষের জীবন রক্ষা করে। মানুষের চোখের অন্তরালে এই কণিকাগুলো আজীবন সংঘবদ্ধভাবে দেহে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাগুলো ইউনিট হিসেবে কাজ করে চলেছে। সব বয়সে শ্বেত রক্তকণিকার সংখ্যা একা নয়, নবজাতকের প্রতি মিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকা ৯,০০০ থেকে ৩০,০০০, বছরের কম বয়সীর ক্ষেত্রে ৬,২০০ থেকে ১৭,০০০, ২ বছরের বেশি ও পূর্ণবয়স্ক মানবদেহে ৪,০০০ থেকে ১০,০০০, গড়ে ৭,০০০। লোহিত রক্তকণিকার অনুপাত হচ্ছে ৭০০:১। পরিণত সুস্থ মানুষের রক্তের মাত্র ১% শ্বেত রক্তকণিকা। মানুষের শ্বেত রক্তকণিকার স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাদেরকে লিউকোসাইট এবং কম থাকলে লিউকোপেনিয়া। রক্তে শ্বেতকণিকার সংখ্যা কম থাকলে দুর্বল অকার্যক্ষমতা রক্ষা পায়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে এর লোহিত কণিকা ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে, কিন্তু শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক হারে বেড়ে যায় এবং রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিছু শ্বেত রক্তকণিকা রক্ত থেকে স্থানান্তরিত হয়ে দেহের অন্য কোনো টিস্যুতে স্থায়ীভাবে অবস্থান করে। যকৃতে বিদ্যমান কাপ্পার কোষ এক ধরনের শ্বেত রক্তকণিকা বা অনাক্রম্যতার অংশ হিসেবে কাজ করে। রাসায়নিকভাবে শ্বেত রক্তকণিকা নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোজেন, লিপিড, কোলেস্টেরল, অ্যাসকর্বিক অ্যাসিড, প্রোটিন ইত্যাদি বিশ্লেষী এনজাইম সমৃদ্ধ। রঞ্জিত শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজমে ক্ষুদ্র দানার উপস্থিতির ভিত্তিতে শ্বেত রক্তকণিকা দুই রকম হয়ে থাকে: গ্রানুলোসাইট ও অ্যাগ্রানুলোসাইট। যে শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমের দানাদার যেসব কণা গ্রানুলোসাইট বলা হয়ে থাকে, এই কোষের এক একটি দানা হচ্ছে ঝিল্লিবদ্ধ এনজাইম যা প্রধানত কোষে ভক্ষণ পদার্থ পরিপাকে অংশ নেয়। গ্রানুলোসাইট নিউক্লিয়াস একাধিক ২ থেকে ৭টি খণ্ডযুক্ত হয়ে থাকে। জীবাণু ইত্যাদি শনাক্তের জন্য এই কোষে বিশেষ প্রোটিন শৃঙ্খল গ্রহণ করে। শ্বেত রক্তকণিকা ৭২% হচ্ছে গ্রানুলোসাইট অবস্থিত এবং মাইলোব্লাস্ট নামক কোষ থেকে উৎপন্ন হয়ে রক্ত প্রবাহের মাধ্যমে দেহ সমগ্র পথ পরিভ্রমণ করে। এদের আয়ুষ্কাল মাত্র ৪ থেকে ৮ ঘন্টা হয়ে থাকে। গ্রানুলোসাইটের সাইটোপ্লাজম দানাগুলো লিউশম্যান রঞ্জকে রঞ্জিত হয়ে থাকে। বর্ণ ধারণের বিভিন্নতায় গ্রানুলোসাইট বর্ণিত ৩ ধরনের হয়ে থাকে। নিউট্রোফিল। এই ধরনের শ্বেত রক্তকণিকা ১২ থেকে ১৫ মাইক্রোমিটার ব্যাস এবং ২ থেকে ৫ সাধারণত ৩টি খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস, গোলাপি সাইটোপ্লাজম ও রক্তাভ দানাযুক্ত। গ্রানুলোসাইট শ্বেত রক্ত নিয়ে ৭০% নিউট্রোফিল। প্রতি মাইক্রোমিটারে ৪,৯০০টি নিউট্রোফিল বিস্তারিত। দশম অধ্যায়ে এগুলোর আয়ুষ্কাল ২ থেকে ৫ দিন। নিউট্রোফিল অ্যামিবয়েড চলনের সক্ষম এবং সংকুচিত হয়ে কোষী জালিকা প্রাচীর কণিকার চেয়ে ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতে সংক্রমণ উপস্থিত হতে পারে। এই প্রক্রিয়াকে ডায়াপসিস বলে। কাঁচা নিউট্রোফিলের প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে দেহে প্রবিষ্ট জীবাণুকে সম্পূর্ণ গ্রাস করা, দেহের অন্যান্য কোষকে যথাযথ সারাধ্যের অনুপ্রবেশকারী সম্পর্কে রাসায়নিক বার্তা প্রেরণ করা। ৩ লিপিডজাত এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করার ফলে রক্তবাহিকার প্রাচীর আরও ভেদ হয়ে থাকে আরও বেশি নিউট্রোফিল এবং সংক্রমণস্থলের সমূহের প্রবল প্রতিরোধ গঠন করে। ২ ইউসিনোফিল। এই ধরনের শ্বেত রক্তকণিকা ১২ থেকে ১৭ মাইক্রোমিটার ব্যাস এবং ২ খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস এবং নীলাভ সাইটোপ্লাজম এবং লালচে কমলা রক্তের দানাযুক্ত। গ্রানুলোসাইটের শ্বেত রক্তকণিকার ১.৫% ইউসিনোফিলের রক্ত বাহিকা অপেক্ষা পুষ্টিকণিকাতে এগুলো বেশি পাওয়া যায়। প্রধান কাজ হচ্ছে অ্যালার্জিজনিত গ্রহণ করা এবং তার তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে কষ্ট লাঘব করা। ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে হচ্ছে গ্রাস অসম্ভব এবং বড় জীবনের ধ্বংসের উদ্দেশ্যে ইউসিনোফিলের সংক্রমণ জড়ো হয়ে হাইড্রোলাইটিক এনজাইম ক্ষরণ ও মারাত্মক প্রতিক্রিয়াশীল অক্সিজেন ত্যাগ করে স্কিস্টোসোমা, ট্রাইচিনেলা প্রভৃতির মৃত্যু ঘটায়। সাইটোপ্লাজম থেকে দানা থেকে জীবাণু লার্ভা নাশক পলিপেপটাইড ক্ষরণ হয়ে থাকে। ৩ বেসোফিল। এই ধরনের শ্বেত রক্তকণিকা ১২ থেকে ১৫ মাইক্রোমিটার ব্যাস এবং ২ খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস নীলচে কালো রঙের দানাযুক্ত। গ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা 0.5% বেসোফিল প্রতি মাইক্রোমিটারে ৩৫টি বেসোফিল থাকে। এদের আয়ুষ্কাল ১২ থেকে ১৫ দিন। কাঁচা বেসোফিলের সাইটোপ্লাজমে যে দানা থাকে তাদেরকে হিস্টামিন ও হেপারিন তৈরি হয়। সংক্রমিত অংশে দ্রুত শ্বেত রক্তকণিকা প্রবাহের জন্য হিস্টামিন বিভিন্ন রক্তবাহিকাকে প্রসারিত করে নেয়। হেপারিন রক্তবাহিকার বিভিন্ন রক্ত জমাট প্রতিরোধ করে।